আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সামনে আবার উপস্থিত হয়ে গেছি সমান্তর ধারার কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে। তো আসো এগুলো আমরা করার চেষ্টা করি। দেখো 1 নম্বর অঙ্কে বলেছে 2 + 7 + 12 + 17 ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি 2235 হলে n এর মান কত। তাহলে দেখো দেওয়া দেওয়া আছে দেওয়া আছে 2 + 7 + 12 + 17। এখানে দেখো 2 আর 7 এর মাঝে আমাদের পার্থক্য হলো 5। আবার 7 আর 12 এর মাঝে আমাদের এখানে পার্থক্য আছে 5। আবার 12 আর 17 এর মাঝেও পার্থক্য আছে 5। তাহলে দেখো এখানে প্রত্যেকটির মাঝে 5 করে পার্থক্য আছে, তাই এটি হলো সমান্তর ধারা। এখানে দেখো আমরা প্রথম পদ পেয়েছি। প্রথম পদ a = 2, সাধারণ অন্তর d সাধারণ অন্তর সমান প্রথম পদ দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। তাহলে দ্বিতীয় পদ আছে 7 আর প্রথম পদ 2। তাহলে 7 থেকে 2 বাদ দিলে হয় 5, তাহলে 5। এখানে দেখো আমাদের বলেছে প্রথম n সংখ্যক পদের সমষ্টি 2235। শর্ত মতে প্রথম n সংখ্যক পদের সমষ্টি সমান 2235। অতএব এখানে যেহেতু বলেছে n সংখ্যক পদের সমষ্টি, তাহলে আমরা জানি n সংখ্যক পদের সমষ্টির সূত্র হলো n/2 * 2a + n - 1 * d সমান 2235 বা n/2 * 2 গুণ এখানে দেখো a এর মান আমরা পেয়েছি 2, তাহলে এখানে 2 বসিয়ে দিই প্লাস n - 1 আর d এর মান হলো 5, তাহলে 5 বসিয়ে দিই সমান 2235 বা n/2 * 2 দুগুণে 4 যোগ এখানে দেখো n - 1 এর সঙ্গে 5 গুণ আকারে আছে, তাহলে 5 এর সঙ্গে n গুণ করলে হয় 5n মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 5 এর সঙ্গে 1 গুণ করলে হয় 5 সমান 2235 বা n/2 *
বসিয়ে দিয়ে আর প্লাস 4 থেকে -5 বাদ দিলে হয় -1, তাহলে মানে 5n - 1 সমান 2235 বা n into 5n - 1 সমান, এখানে দেখো এই 2 টা ভাগ আকারে আছে, তাহলে এটা যদি আমরা বাম পাশে নিয়ে যাই তাহলে এটা গুণ হয়ে যাবে, তাহলে 2235 গুণ 2 বা এই n দেখো 5n - 1 এর সঙ্গে গুণ আকারে আছে, তাহলে এটা গুণ করলে হয় 5n স্কয়ার মাইনাস n এর সঙ্গে 1 গুণ করলে হয় n সমান, আর এখানে দুই হাজার 235 সঙ্গে 2 গুণ করলে হয় 4470 বা 5n স্কয়ার মাইনাস n, আর এটা দেখো 4000 এখানে প্লাস 4470 আছে, তাহলে এটা যদি আমরা বাম পাশে নিয়ে চলে আসি তাহলে এটা মাইনাস হয়ে যাবে, তাহলে -4470 সমান 0 বা এবার দেখো এটাকে আমরা মিডল টার্ম করে ভাঙিয়ে নেব, তাহলে এখানে দেখো প্রথমে আছে 5n স্কয়ার আর এখানে আছে 4470, তাহলে আমাদের মিডল টার্ম করতে হলে তাহলে এই 5 এর সঙ্গে 4470 গুণ করতে হবে, তাহলে গুণ করলে আমরা পাই 22,350। এটাকে যদি আমরা আবার 2 দিয়ে ভাগ করি তাহলে 11,175। আবার যদি 3 দিয়ে ভাগ করি তাহলে 3725। আবার যদি 5 দিয়ে ভাগ করি তাহলে 745। আবার যদি 5 দিয়ে ভাগ করি তাহলে হয় 149। তাহলে দেখো এখানে আমাদের শুধু একটা n আছে, তাহলে এখানে আমাদের এই 2 3 দুগুণে 6 5 30 আর 30 আর 5, তাহলে আমাদের 150 হয়, তাহলে 150 থেকে যদি আমরা 149 বিয়োগ করি তাহলে আমরা পাই 1, তাহলে এখানে আমাদের 5n স্কয়ার মাইনাস 150n প্লাস 149n মাইনাস 4470 সমান 0 বা এখানে দেখো 5n স্কয়ার মাইনাস 150n, এর মধ্যে থেকে এমন একটা সংখ্যা আমাদের কমন নিতে হবে যেটা এই দুটোর ভিতরে আছে, তাহলে আমরা 5n কমন নিয়ে নেব, তাহলে 5n কমন নিলে থাকে n মাইনাস 30 প্লাস 149
কিন্তু এখানে দেখো 4470 আর 149 এর মধ্যে থেকে আমরা 149 কমন নিয়ে নিলে তাহলে থাকে n মাইনাস 30 বা n মাইনাস 30 ইন্টু 5n প্লাস 149 সমান 0 হয় n মাইনাস 30 সমান 0 বা n সমান এখানে দেখো মাইনাস 30 আছে তাহলে এটা যদি আমরা বাম পাশে নিয়ে চলে যাই তাহলে এটা প্লাস 30 হয়ে যায় আবার n প্লাস 149 সমান 0 বা 5n সমান এখানে দেখো প্লাস 149 তাহলে এটা যদি আমরা বাম পাশে নিয়ে চলে যাই তাহলে মাইনাস হয়ে যাবে তাহলে মাইনাস 149 বা n সমান এখানে যেহেতু 5টা n এর সঙ্গে গুণ আকারে আছে সেহেতু এটা বাম পাশে চলে গেলে ভাগ হয়ে যাবে তাহলে মাইনাস 149 ভাগ 5 এখানে দেখো আমাদের দেওয়া আছে 2 প্লাস 7 প্লাস 12 প্লাস 17 তাহলে এখানে সবগুলোই প্লাস তাহলে আমাদের পদ সংখ্যা ঋণাত্মক হতে পারে না তাহলে আমাদের এই 1 নম্বর অঙ্কের উত্তর হলো 30 তাহলে এটাই হলো आंसर দেখো 2 নম্বর অঙ্কে আমাদের বলেছে 7 প্লাস 12 প্লাস 17 প্লাস সমান্তর ধারার n পদের সমষ্টি 1197 হলে n এর মান কত এই অঙ্কটাও দেখো ঠিকই 1 নম্বর অঙ্কের মতোই তাহলে যেহেতু আমি 1 নম্বর অঙ্কটা করে দিয়েছি সেহেতু তোমরা 2 নম্বর অঙ্কটা বাসায় চেষ্টা করবে তাহলে আসো আমরা 3 নম্বর অঙ্কটা দেখি 3 নম্বর অঙ্কে বলেছে সমান্তর ধারার প্রথম দশম পদের সমষ্টি 155 এবং প্রথম 20 পদের সমষ্টি 610 হলে ধারাটির 30 তম পদের মান কত তাহলে আমরা লিখব দেওয়া আছে প্রথম দশম পদের সমষ্টি সমান 155 বা এখানে দেখো যেহেতু বলেছে দশম পদের সমষ্টি তাহলে এখানে আমাদের n পদের সমষ্টির সূত্র ব্যবহার করতে হবে তাহলে আমরা জানি n পদের সমষ্টির সূত্র হলো n/2 * 2a + n - 1 * d সমান 155 বা এখানে দেখো এই n মানে কিন্তু 10 তাহলে दस बाई 2 इंटू 2a प्लस এখানে দেখো আমরা দেখেছি n মানে 10 তাহলে 10 - 1 इंटू d সমান 155 বা এই 10 থেকে 2 ভাগ 10 আর 2 ভাগ করলে হয় 5 তাহলে
5 ইন্টু 2a প্লাস এই 10 থেকে 1 মাইনাস করলে হয় 9। তাহলে এখানে দেখো 10 মাইনাস 1 এর সঙ্গে d গুণ আকারে হয়, তাহলে যদি আমরা 10 থেকে 1 বিয়োগ করি তাহলে 9d হয়, 9টা d এর সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে 9d সমান 155 বা 2a প্লাস 9d সমান 155 ভাগ 5। এখানে দেখো 5টা 2a প্লাস 9d এর সঙ্গে গুণ আকারে আছে, তাই এটা বাম পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাই 155 ভাগ 5 বা 2a প্লাস 9d সমান 155 আর 5 ভাগ করলে হয় 31। তাহলে এটা হলো 1 নম্বর সমীকরণ। এবার দেখো আবার এখানে দেওয়া আছে প্রথম 20 পদের সমষ্টি 610। তাহলে লিখব আবার প্রথম 20 পদের সমষ্টি সমান 610 বা একই রকম ভাবে এখানেও n পদের সমষ্টির সূত্র ব্যবহার করতে হবে। তাহলে n পদের সমষ্টির সূত্র হলো n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d সমান 610 বা এখানে হলো n মানে 20, তাহলে 20 ভাগ 2 ইন্টু 2a প্লাস 20 মাইনাস 1 ইন্টু d সমান 610 বা 20 আর 2 ভাগ করলে হয় 10। এখানে 2a প্লাস এখানে দেখো 20 মাইনাস 1 এর সাথে d গুণ আকারে আছে, তাহলে 20 এর থেকে 1 বিয়োগ করলে হয় 19, তাহলে 19 এর সঙ্গে d গুণ হবে, তাহলে 19d সমান 610 বা বা 2a প্লাস 19d সমান 610 ভাগ 10। এখানে দেখো 10 2a প্লাস 19d এর সঙ্গে গুণ আকারে আছে, তাই এটা বাম পাশে চলে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 2a প্লাস 19d সমান 610 ভাগ 10, 610 আর 10 ভাগ করলে হয় 61। এটা হলো 2 নম্বর সমীকরণ। এখন দেখো আমরা 2 নম্বর সমীকরণ হতে 1 নম্বর সমীকরণটা বিয়োগ করব, তাহলে আমাদের d এর মান বের হয়ে যাবে। তাহলে 2 হতে 1 বিয়োগ করে পাই 2 নম্বর সমীকরণে আমরা পেয়েছি 2a প্লাস 19d সমান 61 আর 1 নম্বরে হলো 2a প্লাস 9d সমান 31। যেহেতু আমরা বিয়োগ করব সেহেতু চিহ্নের পরিবর্তন করতে হবে, তাহলে মাইনাস মাইনাস মাইনাস, তাহলে 2a 2a কেটে গেল, তাহলে 19d থেকে
9টা ডি বিয়োগ করলে থাকে 10d। আর এখানে 61 থেকে 31 বিয়োগ করলে হয় 30, বা d সমান 10 d এর সঙ্গে গুণ আকারে আছে, তাই এটা বাম পাশে চলে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে 30 আর 10 ভাগ করলে হয় 3। দেখো আমরা d এর মান পেয়ে গেলাম 3। তাহলে এবার আমরা d এর মান 1 এ বসিয়ে পাই 2a প্লাস 9d সমান 31, বা 2a প্লাস 9 গুণ d এর মান আমরা পেয়েছি 3, তাহলে 9 গুণ 3 সমান 31, বা 2a সমান 31 মাইনাস 27, বা a সমান 31 থেকে 27 বিয়োগ করলে হয় 4। তাহলে 4/2। এই দুইটা এর সাথে গুণ আকারে আছে, তাই বাম পাশে চলে গেলে ভাগ হয়ে গেল। তাহলে 4 আর 2 ভাগ করলে থাকে 2। তাহলে দেখো a এর মান আমরা পেয়ে গেলাম 2। এবার আমাদের প্রশ্নে বলেছে ধারাটির 30তম পদের মান কত। তাহলে আমরা লিখি অতএব তম পদ সমান, আমরা জানি n তম পদের সূত্র হলো a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে আমরা লিখি a প্লাস n মাইনাস 1 ইন্টু d। একই রকম ভাবে এখানে আমরা a এর মান পেয়েছি 2, তাহলে 2 প্লাস এখানে n মানে হলো 30, তাহলে 30 মাইনাস 1 আর d এর মান হলো 3। তাহলে 2 প্লাস এই 30 থেকে 1 বিয়োগ করলে হয় 29, তাহলে 29 গুণ 3, তাহলে 2 যোগ 29 আর 3 গুণ করলে হয় 87। তাহলে 87 যোগ 2 সমান 89। তাহলে এটাই হলো 3 নম্বর অঙ্কের आंसर। আর 4 নম্বর অঙ্কে আমাদের বলেছে একটি সমান্তর ধারার প্রথম 10টি পদের সমষ্টি 150 এবং প্রথম 20টি পদের সমষ্টি 500 হলে ধারাটির 35তম পদ কত। এই 4 নম্বর অঙ্কটাও দেখো 3 নম্বর অঙ্কের মতোই, তাই আমি যেহেতু 3 নম্বর অঙ্কটা করে দিয়েছি, তোমরা বাড়িতে 2 আর 4 নম্বর অঙ্কটা করার চেষ্টা করবে। আশা করি এই দুটো অঙ্ক খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আমি তোমাদের সামনে আবার উপস্থিত হব। তোমরা সকলে ভালো থাকবে। আল্লাহ হাফেজ।